সিদ্ধি যাই খায় না তার কোনো বৃদ্ধি হয় না। সিদ্ধি যাই বোঝে না তাই বাংলাদেশের লোক না, হ্যাঁ, বাংলাদেশের লোক না। সিদ্ধি না বুঝলে বাংলাদেশের লোক না। মহাস্থানগড় দুধ পাথর সংলগ্ন যে জায়গাটা আছে বট গাছের নিচে, ওই যে ওখানে অদূরেই আছে দুধ পাথর। দুধ পাথরের পাশেই যে কার্যকলাপগুলো চোখে পড়তেছে দেখার মতো না, না দেখার মতোই আর কি, উপভোগ করার মতো। তো যাই হোক, মহাস্থানগড় শেষ বৈশাখী কেন্দ্র করে যেই অসামাজিক কার্যকলাপ হয় প্রকাশ্যে, এগুলো প্রশাসনের নাগের ডগায় বসে তারা এই কার্যকলাপগুলো করতে থাকে। ভাই, কোন অদৃশ্য শক্তি বলে তারা প্রকাশ্যে এগুলা মাদক সেবন এবং মিটার দিয়ে ওজন করে বিক্রি করতে পারে, আমার মাথায় ধরে না। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি এমন শক্তি বলে তারা প্রকাশ্যে এরকম মাদক দ্রবণ সেবন এবং ওজন করে বিক্রি করতেছে, কমেন্টে কিন্তু জানাবেন। তো যাই হোক, যারা এই পাগলদের পাগলামি দেখতে চান অবশ্যই চলে আসবেন মহাস্থানগড়ে। আর এই যে পাগল বলতেছি ভাই, এগুলো কথিত পাগল। পাগল কারা হয়? যাদের মস্তিষ্ক বিকৃত, যাদের মাথায় কোনো তার ছেঁড়া থাকে, যাদের কোনো জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই, তাদেরকে বলা হয় পাগল। এরা কিন্তু ভাই ছদ্মবেশী পাগল। তারা টাকা দিয়ে বিজনেস করা বোঝে। তারা গঞ্জিকা সেবন করে এবং গঞ্জিকা বিক্রি করে অর্থ উপার্জন করে। তাহলে কি হবে তারা পাগল হয়, এটাই আমার বুঝে ধরে না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সারা বাংলাদেশবাসীকে দেখাবেন যে কোন শক্তি বলে প্রশাসনের নাগের ডগায় বসে এই সকল কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপ সংগঠিত হয়, তাও আবার এত সুন্দর একটা পাক পবিত্র জায়গাতে। মহাস্থানগড় আগে ছিল পুণ্যনগর, এটা হচ্ছে সার্কের এখনও রাজধানী হিসেবে খ্যাত। তারপরেও এই অসামাজিক কার্যকলাপগুলো বছরের পর বছর, যুগের পর যুগ ধরে হয়ে আসছে। আমি আশা রাখবো সামনে যেই প্রশাসনগুলো আসবেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো একটু সযত্নে দেখবেন।